বেশ কয়েকটা মাস ধরে একদম হাল ছেড়ে দিয়েছিলাম, ফেসবুকের কথাই বলছি। কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে একটু নতুন উদ্যোগে কাজ করছি। একটা মাস অন্তত এনার্জি লেভেলটা হয়তো বা ঠিক থাকবে, যেহেতু একটা সময় শুধু রিলসের উপরই ডিপেন্ড ছিলাম, শুধু ভাবতাম কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। যেহেতু সব পোস্টে আমাদের করতে হয়, সেহেতু কোনো পোস্টে যদি আর্নিং না পাই, সবাই পাচ্ছে আমরা কেন পাচ্ছি না, এটা ভেবে খুব বেশি কষ্ট লাগতো। যেহেতু কিছুদিন হলো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, মানে 4-5 দিন, তো এখন নতুন উদ্যোগে কাজ করছি, দেখা যাক কি হয়। যদিও আগের মতো এরকম আর্নিং কখনোই আসবে না, তারপরও যেটুকু হয়, তারপরও চিন্তা ভাবনা যেটা মাথায় থাকবে সেটা হলো সব পোস্ট থেকেই কিছু না কিছু একটু আর্নিং হলেও হতে পারে। এইটা অন্তত এক্সপেকটেশন রাখাই যায়। এপাশে সকালে আমি শাওয়ার নিয়ে চলে এসেছি, কাপড় চোপড়গুলো নেড়ে দিলাম। বর্ষার সময় কী যে অবস্থা হয়, বারান্দায় কাপড় চোপড় নাড়তে উঠাতেই মানে সারাটা দিন পার হয়ে যায়। ওপাশে আমার ছেলে বাবাটা খুব ঠান্ডা লেগেছে, কাশতেছে। আমি যে ভয়েস ওভার দিব তার ভিতরে কত আর কাটবো, কত আর নতুন করে ভয়েস দেবো, সেজন্য ভাবছি যে থেকেই যাক, কি আর করব। তো ভালো লাগবে না শুনতে, এটাই আর কি। তো এখানে ওর বাবা ঝরা দিয়েছে, যে গাছগুলো পার্মানেন্টলি জলের প্রয়োজন হয় তারা কিন্তু একটা বোতলে এভাবে জল রেখে একটা দড়ির সাহায্যে জলটা কিন্তু পার্মানেন্টে রাখতে পারেন। এটা কিন্তু ভালো একটা জিনিস। তো আমি এখন গাছের প্রতি প্রচুর মায়া জন্মে গেছে, যেহেতু গাছটা আমারও এখন ভালো লাগার একটা জিনিস হয়ে গেছে। আগে এতটা ভালো লাগতো না, তবে এখন খুব বেশি ভালো লাগে। এপাশে ওর বাবা সন্ধ্যার সময় চিংড়ি মাছ নিয়ে আসছিল, অনেকদিন ধরে ফাঁকা হয়ে আছে, মানে ফ্রিজে একটাও চিংড়ি নাই। চিংড়ি মাছ না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি ভিতরে নাড়িটা এভাবে উঠিয়ে ফেলছিলাম। অনেকটা সময় লেগে গেছিলো এই চিংড়ি মাছগুলো কাটতে, কারণ ফ্রিজে আসলে চিংড়ি না থাকলে অনেক কিছুতে কিন্তু চিংড়ি দিয়ে খেতে ইচ্ছা করে। আর চিংড়ি এমন একটা জিনিস, সব কিছুতে অনেক বেশি ভালোও লাগে, মজাও লাগে। সব কিছুর সাথে একটু চিংড়ি হলে আর কিছুই লাগে না, মনে হয় স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো যাই হোক, এখন ওই চিংড়ির দাম হয়েছে যে কী পরিমাণ, মনে হয় 700 টাকা করে কেজি নিয়ে আসছিল, তো হাফ কেজি নিয়ে আসছে। আর আগে তো এই চিংড়ি আমরা 400 করে কেজি খেয়েছি। এটা আমাদের দেশীয় হরিঙে চিংড়ি বলে, আমি ছবি দিয়েছিলাম, কেউ ধরতে পারেননি আর কি। যাই হোক, আর আজকে ভাবছিলাম চিংড়ি দিয়ে কিছু একটা রান্না করব। পরে ভাবলাম যে কাঁঠালে বিচি শেষ হয়ে যাচ্ছে, তাহলে আজকে কাঁঠালে বিচি দিয়ে শুটকি রান্না করা যাক। এটা লোটে শুটকি, ভুনা করব। কাঁঠালে বিচি দিয়ে কিন্তু ভীষণ মজা লাগে। আমি তো শুটকি আসলে ঢাকাতে এসেই খাওয়া শিখছি। আগে তো চারিদিকের গন্ধ নাকে আসলে খুব বেশি বিরক্ত লাগতো, একদমই সহ্য করতে পারতাম না। কিন্তু দেখেন, সেই মানুষটা এখন শুটকির পাগল হয়ে গেছে। এটাই হলো আসলে জীবন, যে আগে ধনেপাতা শুটকি এগুলা কিন্তু আমাদের দেশে, যেহেতু আমাদের দেশ বাগেরহাট, সেখানে কিন্তু এগুলা খেত না। তো এই ফ্লেভারটা আমার কাছে একদম বিরক্ত লাগতো, কয়েক বছর লেগেছে এটা সহ্য হতো। এখন কিন্তু ধরতে গেলে সব থেকে এই খাবারটা বেস্ট লাগে। একদিন এক ভাবি আমাকে খাইয়েছিল কাঁঠালে বিচি দিয়ে শুটকি, তারপর থেকে এর একদম ফ্যান হয়ে গেছি। তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই যে কাঁঠালে বিচি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য জল দিয়ে কিছুটা আবার কষিয়ে রান্না করব। এই জলটা শুকিয়ে গেলে, তেলটা যখন উপরের দিকে উঠে আসবে, তখনই কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। সবশেষে একটাই কথা বলবো, আপনারাও ধৈর্য ধরে কাজ করে যান, নেক্সট স্টেপে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন।